সব মেয়েদের ভাগ্যে কিন্তু খালাদের ভালোবাসা থাকে না, তাই না? আলহামদুলিল্লাহ আমার দুইটা খালা আছে, আর আমি তাদের একদম মেয়ের মতো। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সবাই তো জানেন আমি আমার মেজো খালার বাসায় এসেছি বেড়াতে, আর সকালবেলা উঠে দেখি আমার মেজো খালা একটা বড় মোরগ জবাই করেছে। জামাই আর মেয়েকে খাওয়াবে বলে সেই মোরগটা আমার খালা বাড়িতে পালন করেছে। আর মোরগটার ওজন ছিল প্রায় 10 কেজি। ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না, তবে অনেক বড় মোরগ ছিল। মোরগটাকে জবাই করে কুটে নিয়ে চলে এসেছে রান্না বান্না করতে, কারণ দুপুরে আজকে আমার খালার ননদদেরকেও দাওয়াত দিয়েছে, সবাইকে একসাথে আজকে খাওয়াবে। তো আমার খালা একা একা রান্না করছিল না, কিন্তু আমার খালার সাথে আমার খালার ছোট জাও রান্না করছিল। আমার কাকি হয়, আর আমার এই কাকি কিন্তু অনেক বেশি ভালো। আর গ্রামের মানুষরা যখন বাসায় আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ায়, তখন সবাই মিলে কিন্তু একসাথেই কাজ করে। যেমন দেখেন এইখানে দুই জায়ে দুই রকমের তরকারি রান্না করছে, আর অন্যদিকে আমার খালার ননদে মশলা বেটে দিচ্ছে। এতে এইভাবে মেহমানদেরকে দাওয়াত করে খাওয়ালে কিন্তু সবাই মিলে একসাথেই কাজ করে অনেক বেশি মজা হয়, আর খাবারটাও কিন্তু অনেক বেশি স্বাদ হয়, কারণ সবার হাতের ছোঁয়া থাকে খাবারে। তো আমার এই কাকি রান্না করছিল ব্রয়লারের মাংস, আর আমার খালা রান্না করছিল গরুর মাংস। আর আজকে খাবারে আমার খালা মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, এক জায়গায় চচ্চড়ি, অনেক কিছু রান্না করেছিলেন। আমার খালা কিন্তু একদম অল্প সময়ে অনেকগুলো রান্না বান্না করতে পারে। আমার খালা আর আমার খালার যা দুইজনে মিলে একসাথে রান্না বান্না করছিলেন, আর আমি পাশে বসে থেকে অনেক বেশি মজা করছিলাম, কারণ আমি যেখানে থাকি সবসময় বক বক করতে থাকি আর সবাইকে হাসাতেই থাকি। আমার মেজো খালার হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা, আর সাথে সাথে আমার এই কাকির হাতের রান্নাও অনেক বেশি মজা। তো আমার খালা দেখেন চুলায় রান্না বান্না করছে, আবার অন্যদিকে একটা চচ্চড়ি করার জন্য তরকারিও কুটে নিচ্ছে। আমি যে এত ভালো ভালো রান্না করি সেই রান্নাগুলো কার থেকে শিখেছি জানেন? আমার এই মেজো খালার থেকে। আমার ছোটবেলা থেকেই কেউ চুলায় রান্না করলে পাশে বসে থেকে রান্না বান্না দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি যখন মেজো খালার বাসায় যেতাম তখন পাশে বসে থেকে রান্না দেখতাম, আর সেইখান থেকেই আমি এই রান্না বান্না শিখে গেছি। আমার খালা রান্না করতো আর আমি পাশে বসে থেকে রান্না দেখতাম, আর তরকারি চেখে দেখতাম কেমন হয়েছে। তো সেইখান থেকেই টুকটাক রান্না শিখেছি। আমরা এখানে রান্না বান্না দেখছিলাম, আর আমি, আমার খালাতো ভাই, আর এই তো এটা আমার কাকির মেয়ে, সবাই মিলে একসাথে একটু মজা করছিলাম। খালা দুইটা চুলায় এক এক করে সবগুলো তরকারি রান্না করে নিচ্ছিলেন, আর এবার রান্না করবে পোলাও। আর পোলাওয়ের চালটা কিন্তু আমার খালু বাড়িতেই চাষ করেন। আমার খালার বাড়িতেই পোলাওয়ের চাল, এমনি ভাতের চাল, সব সবজি এবং মুরগিও বাড়িতেই পালন করা হয়। সবকিছু একদম বাড়ির টাটকা টাটকা খাবার। আজকে আমার খালা কিন্তু অনেকগুলো রান্না বান্না করেছেন। দেখেন সবগুলো তরকারি রান্না বান্না শেষ, এখন আবার পিঠা তৈরি করবে। ছোট থেকে দেখেছি যখন আমাদের বাসায় মেহমান আসতো বা আমার খালার বাসায় যখন আমরা যেতাম, তখন কিন্তু আমাদের সাতপুতি পিঠা খেতে দেওয়া হতো, আর সেটা দেওয়া হতো মাংসের ঝোল দিয়ে। তো আজকে আমার খালা সেই পিঠাই তৈরি করবে। তার আগে পোলাও রান্না করে নিচ্ছিল, আর আরেক চুলায় ভাত রান্না করে নিচ্ছিল। এক এক করে প্রায় সব রান্নাই শেষ। এই তো পোলাও রান্নাটাও হয়ে গেছে। এখন রান্না করবে তেলাপিয়া মাছ দিয়ে একটা চচ্চড়ি, বেগুন, টমেটো, আলু, এই সব কিছু দিয়ে। এই চচ্চড়িটা শেষ হয়ে গেলে শুরু করে দিবে পিঠা বানানো। আমার খালা ওইদিকে পিঠার ব্যাটারটা তৈরি করছিল। দেখেন প্রথম পিঠাটা একটু ভালো হয়নি, তবে পরের পিঠাগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমার খালা পিঠা বানাচ্ছিল, আর ওইদিকে দেখেন আমার খালাতো ভাই এসে পিঠা খাওয়ার জন্য আমার খালার সাথে জেদ ধরেছে। সব রান্না বান্না শেষ, আর দুপুর হয়ে গেছে, সব মেহমানেরা এসেছে খাবার খাওয়ার জন্য। আমরাও তাড়াহুড়ো করে খেতে বসে যাই সবার সাথে। আমরা গ্রামের মানুষেরা কিন্তু মাটিতেই সব পেড়ে একসাথে সবাই মিলে খাই, আর একসাথে খাওয়ার কিন্তু মজা আলাদা, তাই না? এইদিকে আমি মাংসের ঝোল দিয়ে এই সাতপুতি পিঠা খাচ্ছিলাম। এই সাতপুতি পিঠা কে কে খেয়েছেন আর এটাকে কি নামে চেনেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম, আর অনেক বেশি মজা করছিলাম। আর আজকের রান্নাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। জামাইকে দেখেন কত বড় মাংস দিয়েছে। খালার বাড়ি মানে ভালোবাসার আরেকটা জায়গা। তো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।